দর্শক, মিরপুরের পথসভায় কথা বলছেন জামাতের আমির। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক। আমি তাদেরকে যখন বললাম, এই মেসেজ পাঠালাম, তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নাই, বাচ্চাটা আপনাদের কুলে থাকুক, সেটাই আমরা চাই। আল্লাহু আকবার। মানুষের এই ভালোবাসার মর্যাদা কী দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে। কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন। কেন আমরা এটা করি? আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মখলুকাত। এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির পর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু ওই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি। এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে, তাইলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে। রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে, ভালোবাসা পাবে। মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে। এই দুইটা জিনিস সে ভোগ করবে। আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে, এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে? এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে, বাস্তব আদর্শকে অনুসরণ করে, যেটা দুনিয়ায় ছিল, যেটা দেখে শিক্ষা নেওয়া যাবে। এবং এইটা সম্ভব শুধুমাত্র আল্লাহর দেওয়া সার্বজনীন কোরআনের ভিত্তিতে। যদি একটা দেশ এবং রাষ্ট্র গড়ে ওঠে তাহলেই কেবল সম্ভব। আমার আগে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সেই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, ওখানেই সত্যিকারের প্রতিনিধি পাঠাতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না, নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত। আমাদের জন্য প্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন, এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে? কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে? লাগায় নাই। কারো মায়ের উপর, বোনের উপর তারা হাত তুলেছে, চোখ তুলেছে, খবর পেয়েছেন? নাই। কেন নাই? কারণ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে। তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে, আমার গায়ের জুড়ে, আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না। তার বিচার সম্পূর্ণ বাস্তব, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ। একটা মানুষ দুনিয়া এমনও আছে একাধিক খুন করে, 10, 15, 20টা খুন পর্যন্ত করে। আপনি খুনের শাস্তি ফাঁসি, কয়বার আপনি তাকে ফাঁসি দিবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে। আল্লাহ একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন, 10টা ফাঁসি যদি করে তাইলে তার 10 গুণ দেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলারই কেবল আছে, কোনো মানুষের নাই। এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে, তখন মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 মাস তার প্রমাণ। এত মজলুম আমরা, তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, 2-1 জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। চুন থেকে
পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি, আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরপরে